গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের বারেও দুটো টেক নেওয়ার পরে ওই সেম অবস্থা হচ্ছে, কি বলবো ওটাও ভুলে গেছি। তো যাই হোক, এখন সকালবেলা তো আমি তো কিছু খাইনি। সকালে ওই কাঁঠাল দানা হয় না, কাঁঠাল দানা পোড়ানো হয়েছে, মা সকালে রান্না করে গেছিলো। আর আমি জাস্ট মাছটা ভেজেছি, ভেজে রান্নাটা করে নিয়েছি। আর এখন আমরা দুই বোন মিলে কি পাকা মোটা মারছি দেখো, দেখাই একটু। এটা হচ্ছে মানে এটা আমি জাস্ট খাবো বলে এটা আলাদা করেছি, একসঙ্গেই করা হয়েছিল। এর মধ্যে দইয়ের লস্যি, মানে হঠাৎ করেই আমার মনে হয়েছে, মানে আমি বোনকে জিজ্ঞেস করলাম, এই যে বসে রয়েছে, ও বসে বসে এই যে ওম শান্তি ওম হচ্ছে, ও দেখছিল, ঠিক আছে। আর আমি হঠাৎ করে ওকে বললাম যে লস্যি খাবি, তো ও বলছে কেনা লস্যি নাকি ঘরে বানানো। তাই বললাম বা ঘরে। যাই হোক, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই একটু ডিস্টার্ব করছিল, টেকটা আবার নিতে হচ্ছে। তো যেটা বলছিলাম, মানে এই ফোনে স্টোরেজের এত প্রবলেম হয়, যারা মানে ভিডিও করে তারা খুব ভালো করেই জানে। মাঝে মাঝে হুট করে ক্যামেরা মানে অন আছে আর হুট করে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার ব্যাপারটা যে কি ইরিটেটিং, যারা ভিডিও করে তারা মোটামুটি সবাই জানে। তো বানানো হয়ে গেছে, ও ওখানে খাচ্ছে আর আমি এখানে মানে আলাদা করে নিয়েছি জাস্ট। যদিও আমার এই সময় ঠান্ডা খাওয়াটা উচিত না, কিন্তু কি বলবো, আর খেতে তো হবেই, মানে আমি খাবোই। আমি তো খাবো। মানে ঠান্ডা জিনিস, মানে যে কোনো ঠান্ডা জিনিস বা শরীর মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে, এই জিনিসগুলো তো খাওয়া উচিত না। তাও আমি খাবো, মানে যা হবে দেখা যাবে পরে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। তো যাই হোক, এখন এই যে আসলে কি বলো তো, এত অতিরিক্ত গরম না। কালকে তাও মানে রাত্রিবেলা হালকা একটু বৃষ্টি হয়ে মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তো রাত্রে একটু মানে মোটামুটি ভালো ঘুম হয়েছে। এই কদিন তো মানে গরমে এই দুদিন পুরো মশারি ছাড়া শুচ্ছি, শুধুমাত্র মশার ধূপ জ্বালিয়ে শোয়া হচ্ছে। তো যদিও মশাটা এখানে আমাদের এখানে কম, সেজন্য অতটা অসুবিধা হয় না তার জন্য। আর এখন সকালবেলা এই যে লস্যি খেতে বসেছি, মানে কি বলবো, মানে এক্সট্রা পাকামির ফল, মানে পাকাও মারা শেষ নেই কোনো। ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 11:45 বাজে, 11:45 বাজে, পুরো একদম কাটায় কাটায় 11:45 বাজে। আর এখন আমরা এই পাকা মারতে বসেছি। সকালবেলা কি মোটামুটি সমস্ত কাজই শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম কিছু জামা কাপড় কাচবো, বাট জামা কাপড় কি কাচবো, শরীরটাও ভালো না, ঠিক আছে। আর ভারী ভুরি জিনিসপত্র, সেগুলো তো মানে করাটা এখন উচিত হবে না, তো সেই জন্য ওটা আর করিনি, ঠিক আছে। তো চলো এখন আপাতত লস্যি খাই, তোমরা দেখো। মাছ কোথায় গেল সে, আয়। তো এই যে আমারটা আমি এখন গ্লাসে ঢেলে দিই, আর বুনুরটা তো বুনু খেয়ে নিচ্ছে, আর এইগুলো মার আর বাবার। দেখো এতে আবার বরফ, মানে কি বলতো, ওই প্লাস্টিকের গ্লাসে বরফ জমিয়েছিলাম, ঠিক আছে, বরফগুলো। আর এই যে আর একটা পুচি আসছে, এ পুচি খাবি, আয়। এ তো সব খায়, রসগোল্লা, পায়েস, মিষ্টি, সন্দেশ সব খাবে। আর এই একটা পুচি, দুদিকে দুটো, যা শিলা ডাকছে, যা। ও যাবে না এখন, আমার ধার থেকে যাবে না, পালাবে এখন। আর একটা কথা দেখি জানি, আমাদের ভুতুটা। চলো খেয়ে নিয়ে তারপর চান দান করে নিয়ে এখন ঘরটার মুছতে হবে, অনেক রকম কাজ আছে। এরা এখন আমাদের সাথে সাথে এরা এখন লস্যি খেতে লেগেছে। প্রথমে একটুখানি দিয়েছি, খাইনি, মান্তু মুন্ডু ধরে ঠুকে দিয়েছে যে মানে ওই এর মধ্যে। আর যেই মুখের মধ্যে একটুখানি লেগেছে, যখন দেখছে ভালো লেগেছে, এখন চুকচুক করে খাচ্ছে, হাফ গ্লাস মনে খাওয়া হয়ে গেল, সব খেয়ে নিয়েছে। দেখ ও খাচ্ছে দেখে আবার এও খেতে এসছে। খা খা, শরীর ঠান্ডা হয়ে যাবে, খা। হ্যালো এভরিওয়ান। তো কি বলবো, মানে প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। সেটা হচ্ছে আমার মেন যে জিনিসটা ভিডিও করার সেটা হচ্ছে তো ফোনে যে ফোনে আমি ভিডিও করি,
তো ফোনটা কী বলো তো চার্জই হচ্ছে না, মানে কালকের ভিডিওটা যে আমি কন্টিনিউ আমি কোনোভাবেই পারিনি, মানে 2% চার্জ আমার ফোনে ছিল। আমি ঘুম থেকে উঠে দেখলাম 2% চার্জ রয়েছে, ঠিক আছে, মানে দুপুরবেলা 2% চার্জ রয়েছে। আমি জানি না হঠাৎ কী করে চার্জ কমে গেল, ছিল আই থিঙ্ক আমি ফোনে কথা বলছিলাম, বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম। তো কলটা কন্টিনিউ চলছিল, আই থিঙ্ক হবে বা কিছু কিছু একটা ইস্যু হয়েছিল হবে, খেয়াল করি, আমার মনেও নেই ঘুম চোখে। তো দেখলাম ফোনটা 2% চার্জ রয়েছে, ঠিক আছে। এবার 2% চার্জ থাকার পরে দেন তারপরে আর চার্জ নিচ্ছে না, মানে আমার চার্জারের প্রবলেম না আমার ফোনে প্রবলেম, আমি নিজেও বুঝতে পারছি না, প্রচণ্ড একটা প্রবলেম, ঠিক আছে। তো কি বলবো আর, মানে ফোনটা প্রচুর প্রবলেম করছে, আর তার মধ্যে তোমরাও আমাকে সাপোর্ট করছো না যে আমি একটু ইনক্রিজ হব, ঠিক আছে। তো প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, হ্যাঁ, অনেক বেশি বেশি করেই সাপোর্ট করো। প্রোফাইলের রিচ তো অনেক কমে গেছে, ঠিক আছে, মানে চ্যানেলের রিচ, মানে স্যাড স্যাড ফিলিং আসছে, ভালো লাগছে না। এখনও যে আমি ফোনে কথা বলছি, এখনও কিন্তু আমার ফোনে খুব একটা চার্জ নেই, 9% মতো চার্জ হচ্ছে, 1.5 ঘন্টা ধরে 9% চার্জ হচ্ছে, মানে 2 থেকে 9 হয়েছে, ঠিক আছে, 1.5 ঘন্টা ধরে। আমি জানি না কিছু প্রবলেম হচ্ছে হবে, আমি বুঝতে পারছি না, কারণ দেখা যাক কী হয় না হয়, অন্য চার্জার দিয়ে চার্জ দিয়ে দেখি কি হয়, তো তারপরে ব্যাপার স্যাপার অন্য, ভালো লাগছে না। তো এখন দেখো আমরা 2 বোন মিলে আর বসেছি এই যে মাছ কাটতে। তোমরা মানে বুঝতেই পারছো হবে যে আমি ফোনে ফ্ল্যাশ লাইট জ্বেলে করছি কেন বলো তো। দেখো পাশে মোমবাতি জ্বলছে, আর আমাদের মানে এখানে না সন্ধ্যাবেলা একটুখানি হালকা একটু ঝড় বৃষ্টি মতো হয়েছে, তো তার জন্য দেখো পুরো কারেন্ট চলে গেছে, মানে এতটাই বাজে কারেন্টটা না। আর আমাদের মানে কি বলো, ওই আমাদের যে কি বলে গো ওটাকে, হ্যাঁ ফেজে না কারেন্টটা শুধু মানে আমাদের ওই ফেজটাতেই শুধু কারেন্ট চলে যায়, আর মানে অন্যদের যারা আছে না তাদের কিন্তু রয়েছে, শুধু আমাদের ফেজে যাদের যাদের কানেকশান আছে, মানে একই তারের সাথে যাদের যাদের কানেকশান আছে তাদেরই শুধু নেই। আর এখানে বাবা নিয়ে এসছে, বাবা তো জানে না যে এখানে আমাদের কারেন্ট নেই, নইলে এই সন্ধেবেলা হয়তো এইসব ঝামেলার জিনিস নিয়ে আসতো না, কিন্তু সন্ধেবেলা দেখো এই নিয়ে এসছে। আর এটা না একদম টাটকা পেয়েছিল, ঠিক আছে, মানে সবে বাজারে নিয়ে এসছে, আর বাবা নিয়ে নিয়ে মানে গেছে আর কি বাজার করতে। তো এখানে এই দেখো বাবা নিয়ে এসছে চিংড়ি মাছ, এগুলো কিন্তু কিন্তু বলে হন্যে চিংড়ি, ঠিক আছে, হরিণা চিংড়ি বলে। আর ওখানে তো মোমবাতি জ্বলছে বললামই আগে। আর আমাদের ফ্রিজে এই একটু আগে এই ফ্রিজটা মানে কারেন্ট তো চলে গেছে অনেকক্ষণ, আর ফ্রিজে বরফগুলো গলে গলে না সব ওইখানটা ভরে আর পুরো জল ভরে গিয়েছিলো, তো আমি ওটা পরিষ্কার করছিলাম, করতে করতে তার মধ্যে বাবা চলে এসছে। এখন কিন্তু এই 8টা মতো বাজে, আর ওদিকে মা কিন্তু রান্না করছে, আর মানে মা রান্না করছে বলতে ভাত টাত বসিয়ে দিয়েছে, আর আমাদের এই মাছ কাটা হয়ে গেলে মাছ দিয়ে আর কি তরকারি করবে। তো মাছ, এই মাছ তো অন্য মাছগুলোর মতো নয় যে অনেক সময় লাগে, এই মাছ কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো আমি যে বড় যে মাছগুলো সেইগুলো কিন্তু একটুখানি আলাদা করে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়, আর বোনও ওদিকে আমার সাথে হেল্প করে দিচ্ছে, নইলে এত মাছ একা কাটা সম্ভব নয়। তো এখন এই মাছগুলো তো আগে করতে হবে। আর বাবা 1 কিলো মতো নিয়ে এসেছিলো, জানো, 1 কিলো না 500 এরকম আই থিঙ্ক হবে, মানে অনেকটাই কিন্তু নিয়ে এসেছিলো, কম করে তো নিয়েই আসেনি, অনেকটাই নিয়ে এসছে। আর পুরো এই মাছ বাছতে বাছতে মানে আমার কোমর ধরে গেছে, সত্যি বলতে লাস্ট ভিডিও ক্লিপটা তো মানে কী বলবো, নেবো কি না জানি না, তখন বুঝতে পারতে। আর মা ওদিকে কিন্তু করছিল, মালা জপছিল, মানে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে মালা জপতে বসেছিলো, তো মালা জপছিল, আর এদিকে আমরা ওই জন্য মাছ টাছগুলো ঝটপট কেটে নিচ্ছিলাম আর কি, ঠিক আছে। তো মা কিন্তু বলছিল যে আগে কিছুটা মাছ ধুয়ে নিয়ে রান্না করে নিই, তা আমি বললাম না, সব মাছ একসঙ্গে কাটা হয়ে যাক, তারপরে তুমি ধুয়ে তারপরে রান্না করবে। তো এখানে দেখো কিছুটা মাছ কাটা হয়ে গেছে, তো সেগুলো আমি সাইড করে দিলাম, আর যাতে কাটতে সুবিধা হয়, জায়গাটা ফাঁকা ফাঁকা থাকে।
তো আমি তো এই মাছগুলো এখন কেটে নেবো, নিয়ে চিংড়ি মাছগুলো কাটবো, দেন তারপরে সব কিছু। তো এখন তো কারেন্ট নেই, জানি না কখন আসবে, কারণ আসার কোনো ঠিক নেই, কারণ বাইরে এখন মানে কি বলবো, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, অতিরিক্ত বলা ভুল, মানে মোটামুটি বৃষ্টি হচ্ছে, আর মেঘ ডাকছে খুব জোরে। যদি সাউন্ডটা থাকতো তোমরা হয়তো বুঝতে পারতে, তো আমি যেহেতু সাউন্ড রিমুভ করে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে মাছগুলো কেটে নিই, আর তোমরা ভিডিওটা পুরো দেখার জন্য অনেক থ্যাঙ্কস। আর চ্যানেলটাকে যারা নতুন আছো চ্যানেলটাতে, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অনেক 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 বেশি সাপোর্ট করো, ঠিক আছে, যাতে চ্যানেলটা একটু রিচটা বাড়ে, ঠিক আছে, কেননা আমার চ্যানেলের রিচ অনেক বেশি কমে গেছে। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট।